আমি মনে মনে করি যে নাই পালাবে নাই লাগবে কি তুই আর পালাই হিসকে আছে সে তো সব জায়গায় মনে করছি তো চান্স হবে তারপরে এবারে মানে 20 মিনিট দেখবে কি ও টুয়াতে কি দেখি এখন বড় ছোট নাই এখন সবাই সমান সবাই সমান হ্যাঁ আগে বাইরেই হোক আগে বাইরে হ্যাঁ আগে বাইরেই হোক আগে বাইরে হ্যাঁ পালালো মানে দর্শককে নিরাশা করে নাই যে তেল পড়াই গেলি লড়াই দেখতে পালি নাই এই তো কব বলে নাই যে লাগবো নাই বলে এই বলে লাগবই পারি। নমস্কার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী ও ঝাড়খণ্ডবাসী সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আর আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ইনার কাড়া থাম্বেল বা কাড়া মালিককে দেখে হয়তো আপনারা বুঝে গেছেন, বা কাড়াটাকে যে পরিচালনা করে তাকে দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। তাই আমি একবার বলে রাখি যে কেপি রাঙ্গাটি হুড়া থানার অন্তর্গত আমি এসে গেছি মতিলাল বাবুর বাড়িতে। তো ওনার কাছ থেকে দু চার কথা জেনে নেবো যে ওরা কাড়ার গ্রামে লড়াই আগে দেখতে পাবো কি বাইরে দেখতে পাবো, কী কোথাও বড় দিচ্ছে, এই ধরনের ভিডিওটা হতে চলেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কৈলাস মাহাতো, গ্রাম কেপিরাঙ্গাটি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। যেহেতু আমার চ্যানেলে প্রথমবার, আগেও আপডেট হয়েছে অনেক জায়গায়, কিন্তু আমার সাথেই প্রথম। তো আপনি বলুন কেমন আছেন, আর চাষবাস হলেও কি হয়নি? চাষবাস হয়ে গেছে। আচ্ছা, লাগালে কমপ্লিট? কমপ্লিটই। আচ্ছা আচ্ছা, তাহলে তাও 10-15 দিন আগে এনেছেন আজকালের মধ্যে? এই আজকালের মধ্যেই হলো। আচ্ছা, মানে জলটা আপনার দিকে লেটেছে? হ্যাঁ, একটু লেটে হয়ে। তাহলে কাড়ার বর্তমান প্রস্তুতি এখন কেমন আছে? কাড়ার প্রস্তুতি ঠিকই আছে। মানে লাগবে না এরকম, মানে দেখে মনে হচ্ছে না যে লাগবে বলে? না, এই তো কব বলে নাই যে লাগবো নাই বলে, এই বলে লাগবই। পারিয়া লারি আগে দিকে যাই, মানে সে এক দুটা রসিকে বলে নাই যে মুড় যাবে তাও টুঁড় যাবে না, আগে যেখানে মাথা দিয়েছি বা যেখানে আধার কার্ড দিয়েছি সেখানে লাগাবোই, সেরকম মানে লড়ে যাবো, পারুক আর লারুক আলাদা ব্যাপার। হ্যাঁ, তাই তো। তাহলে এখন সিঙ্গেলই আছে তো? হ্যাঁ, এখন সিঙ্গেলই আছে। তা যেটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আপনি কাড়াটাকে দর্শককে বা পাবলিককে কোথায় আগে লড়াই দেখাবেন, গ্রামে কি বাইরে? আগে বাইরেই হোক। আগে বাইরে? হ্যাঁ। গ্রামে তো কষকষি দেখাবে কি? গ্রামে তো আমার এখন দেরি আছে, আমার পৌষ মাসে হয়। পৌষ মাসে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাইরে সেরকম বড় আসরে উঠাবেন না, এমনি কেউ ডাক দিল বা কেউ এসে ঘরে বলে গেল? হ্যাঁ, লাগাবো, আমি সবার সঙ্গেই তো লাগাই, এমন কোনো নাই যে বড় ছোট কোনো নাই। মানে আপনি কাউকে পাচ্ছেন নাই যে উনি বড় উনি ছোট, ওনার আসরে এই? এখন বড় ছোট নাই, এখন সবাই সমান। সবাই সমান? হ্যাঁ। মানে গায়ে সবাই বীর? হ্যাঁ, হ্যাঁ, গায়ে বীরেই ওঠে। আচ্ছা, তা আপনার আসরে মানে কতবার লড়াই করেছেন গ্রামে, আর কতবার জড়া হয়েছে আর কতবার হয়নি? গ্রামে লড়াই করেছি দুবার। দুবারের মধ্যে একবারও জোড়া হয়নি, একবার হয়েছিল, দুটা না হওয়ার মতো নেই। আচ্ছা আচ্ছা, মানে যে হ্যাঁ জড়া পড়লো এইটুকু আওয়াজ এসেছিল, কিন্তু কারার তো মাথাও দেয় নেই আর লড়াই হয়নি? না। আচ্ছা, তাহলে বাইরেই লড়ে গেছে নাকি? বাইরেই লড়েছি। তা ম্যাক্সিমাম কতবার লড়েছে? লড়ে আছি ভালোই, মানে গুনলে খাতা কলম ফুরে যাবে, তাই তো? ম্যাক্সিমাম 15-20 বারের মতন হবে? হ্যাঁ, হ্যাঁ, ওটা হবে। আচ্ছা আচ্ছা, তো বাইরে যে এমনি বড় হিসাবে যে লড়েছে না এমনি আপনি লাগাতেই নিয়ে গেছেন? বড় হিসাবে একবার লড়েছে। একবার? হ্যাঁ। সেটা কোন জায়গায়? সেটাই ধানসুড়ায় গত বছর। আর আচ্ছা, আর বড় ছিল তাই তোমার ওখানে নডিয়া, তো ওখানে লাগে না। আচ্ছা, মানে ওটা লাগা বলা যায়নি না। তাহলে যতবার হয়েছে 20-22 বার বাইরে লড়েছে। গায়ের বাইরে? বাইরে মানে গায়ে লড়ার কোনো চান্সই পাইনি না। তো এই বছর কি মনে হয় যে চান্স হবে? মনে করছি তো চান্স হবে, তারপরে এবারে কোনো রসিকে বলে নাই যে দাদা আপনার তো জড়া হয় না, তাহলে আপনার কাছকে নিয়ে গেলে একটু অফার তফার দিলে লাগবো? ওটা সকল কেউ কিছু বলে না, নামেই করে না যে গান নিয়ে যাবো বলি? না, না, কেউ নাম করে না। আচ্ছা, অফার দিলেও বলি? না। অফার দিয়েও দেখেছেন? অফার মানে অফার তখন তো ছিল না, যখন লড়াই করেছি তো প্রাইজ দিয়েছিলি। আচ্ছা, তখন ও প্রাইজটা কেউ আড়ি ছিল না, সেই প্রাইজটাই দিয়েছিলি। সেটা কি প্রাইজ ছিল? তখন 1.5 লাখ টাকা দিয়েছিলি, আর ওই যদি টাকা না লাই তো তাহলে একটা রয়্যাল এনফিল্ড বলেছিলি। আচ্ছা, রয়্যাল এনফিল্ড, যেটা পুরুলিয়ায় কেউ দিতে পারে না? হ্যাঁ। আচ্ছা, তাও আনেনি? না। তাহলে এই বছর কীরকম প্রাইজ রাখবেন? এই বছর একটু জেলা কমিটি বাঁধে দিয়েছে। জেলা কমিটির বাইরে একটু তলা করলে হতো না যে আমি 1.5 লাখ টাকাই দেবো? তলে 1.5 লাখ টাকা, ওটা কেমন হবে? ওটা সেই ইউটিউবটা তো বলতেই হবে না যে আমি 1.5 লাখ টাকা আড়িয়েছি। আচ্ছা, তলের টাকা কি মানবে? হ্যাঁ, তো আপনার আসলে মনে করো ভুল করে 5-6টা আধার কার্ড ছিলেন, তাহলে 5-6 টাকাই কম দাম করবেন না ওই 1 টাকাই দিবেন? যদি লাগনি হয় কাড়া, হ্যাঁ, তো আমি 2 চান্স নেব। লাগনি যে দুটাই হয় তাও 2টা নেব।
পুরুলিয়া জেলাতে এত বড় মুখে পাটাই নাই যে দুটো হাত নেবো, কেউ বলতে পারে নাই না আমি দুটো নেব, দুটোই। সে কারা মোরগ আর পাঁচক বড় আর বাঁচে। মূল্য তো জানবে যে বীর মানে বীর মূর্তি দেখাই মরেছে, হ্যাঁ এটা একটা নামও দেখে যাবে যে ওনার কাড়াটা দুবার চান্স নিয়েছিল, দ্বিতীয় চান্সে মরে গেছে বা প্রথম চান্সেই মরে গেছে। হ্যাঁ তাহলে আর কোনো পাবলিকও বলতে পারবে না যে লাগালেও নাই বা দর্শকে তো বলবে যে কাড়াটা লাগা যাবে লাগা যাবে কি যাবে কি নাই। মানে লড়াইয়ের দিনে কাড়াটা দর্শকের, হ্যাঁ দর্শক তো বিবেচনা করবে যে লাগা যাবে কি যাবে না। হ্যাঁ আচ্ছা মানে 2 চান্স তাহলে আপনি নেবেনই। হ্যাঁ সবাই তো দিচ্ছেই অফার, হুম বলবো না যে আপনাকে দেখ অফার বলে। তো সেরকম জায়গায় একটু মানে লিখবেন কি লাগনি হিসাবে কাড়া কাছকে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ লাগনি কাড়ার কাছকে লিখবো, লাগালে ওই মানে ভালো কাড়ার সঙ্গেই লাগাবো। যেমন আমাদের সুনাম ধন্য কয়েকটা তো আছে, হ্যাঁ মানে ওগুলার কাছকেই লিখবেন। হ্যাঁ আচ্ছা সে পারুক আল্লাহ আলাদা ব্যাপার, টুয়াতি আর পালা হিসকে আছে। হ্যাঁ সে তো সব জায়গায় আধা ঘন্টা লড়বো। তবে পালালো মানে দর্শককে নিরাশা করে নাই যে তেল পোড়াই গেলি লড়াই দেখতে পালি নাই, ওই মাথা না দিয়ে পালান মাথা না দিয়ে পালাই দেবে, ওটা করে নাই। তো তবে এবারে একাই হয়েছে, এখন আর কি করে। সেটা জোড়া ছিল যতদিন ততদিন তো এরকম করেছে, এখন বলা যাবে না। তবে আমি মনে মনে করি যে নাই পালাবে নাই, লাগবে কি সে যতটুকু হোক, হ্যাঁ। মানে 20 মিনিট দেখবে কি। ও টুয়াতে কি দেখি। আচ্ছা তারপরে পারুক আর না পাক সরে আনতে আলাদা ব্যাপার, হ্যাঁ কিন্তু যে বাগালটা করবে সে তো বলবে না আমি কাটাটা ঘুরে আনছি, লড়াই দেখাচ্ছি, পারলো না সরিয়ে দিল। তো টুয়া কি করবো, এটা ও দেখে যে আমি নাই পাচ্ছি একে, তাহলে দিই সরিয়ে যতটা আবার ক্ষমতা ততটা দেখে এলেই দেখে। আচ্ছা আচ্ছা তাহলে এখন মানে এই বছর প্রথম বাইরেই লড়াই, প্রথমে বাইরেই হোক, বাইরে। তাহলে পুরুলিয়ার যে কোনো জায়গায় হতে পারে, সেটা তো বাছনিক করা বলা যাবে না যে বাঁচেনি এখন বলা যাবে। হয়তো ধরলেন এই পাশাপাশি আমাদের হুড়া থানার মধ্যে কেউ একটু ভালো রকম প্রাইজ দিয়েছে, ও ডাকতে আসছে ঘর, হ্যাঁ তাহলে ওনার কাছকে যেতে হবে। হ্যাঁ হয়তো বড়াবাজারে কেউ একটু ভালো রকম প্রাইজ দিয়েছে, ভালো রকম কিছু বলেছে, ওই এসেছে ঘর বলতে, তাহলে বড়াবাজারকেই লিখতে হবে। হ্যাঁ। তাই তো? এই হচ্ছে ব্যাপার। কোনো ব্যাপার নয়, মানে করলেও যাব আমি। তারপরে কোনো ঠিনে দেখবো যে এখানে কাড়াটা ভালো লাগনি আছে, কাড়াটা বা মাঠ ভালো আছে, মাঠ সব ভালো কিছু। আছে, কি বলে গ্রামের লোক ঠিক আছে, আচ্ছা মানে কমিটি যোদ্ধারও আছে, কমিটি যোদ্ধার যেখানে ভালো আমি ভালো বুঝবো সেইখানে যাবে। চলে যাবো। আচ্ছা তারপরে যদি কেউ বড় খুঁজে তাহলে ওইটা যদি বলো বড় দাদা ওটা আমাদের আসলে বলে কাড়া নাই, তাহলে আপনারটা যদি বড় দেওয়া হয় ওটা আলোচনা করে দেখা যাবে। ওটা তখন দেখা যাবে। আচ্ছা মানে তাহলে আপনার লড়াইটা পোষের 11। হ্যাঁ 11। আপনারা তো শুনলেন ইনার কাড়া এখন বাইরেই লড়তে মানে প্রস্তুতি নিয়েছে বা বাইরে নিয়ে যাবে, তো সেরকম জায়গায় নিয়ে যাবে যেখানে কমিটি জব্দ থাকবে বা ইনারও পছন্দ হবে জায়গাটাকে, যে কমিটি আমার জব্দ আছে বলে আমার কাছে কেন, এটা কোনো কথা নয়। এই দাদারও মন পোষাবে, কারণ দু লোকের